আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো আমি থাকবো না করে, কিন্তু অনেকদিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। দুটো সন্তান হয়েছে, তাদের অনেক ভালো কিছু বানাবো, এটাই আমার ইচ্ছাবে। তাদের মানুষের মতো মানুষ বানাবো। আমি মোহাম্মদ সোহাগ। আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো আমি থাকবো না করে, কিন্তু অনেকদিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। দুটো সন্তান হয়েছে, তাদের অনেক ভালো কিছু বানাবো। সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা সকলকে সালাম, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই। আসলে দেশের সবাই ব্যতীত আসলে অনেকটা আমরা জিম্মি গেছি আর কি বর্তমান যে দুর্নীতিবাদ সিস্টেমের কাছে। আপনার সরকার পরিবর্তন হয় কিন্তু সিস্টেম পরিবর্তন হয় না, এটাই আমরা হতভাগা দুর্ভাগ্য বাঙালি। তাই হোক সম্মানিত ভিউয়ার্স, যে ঢাকার যে লোমহর্ষক ঘটনা আসলে ঘটছে, এই যে প্রশাসন আপনার পুলিশের প্রতি যে মানুষের তো খুব আগে আছে, আইন প্রশাসনের প্রতি মানুষে পুলিশে মারছে, পুলিশ স্টেশন জ্বালাইছে, কেন লাগি পুলিশ আর কি বিভিন্ন সময় বিভিন্ন দলের সামসা হিসাবে কাজ করে। আর বর্তমানেও এর ব্যতিক্রম নাই আপনার, কেন লাগি এই যে সিস্টেম চেঞ্জ হয়েছে না আপনার, খালি আর কি মানুষের পরিবর্তন করছে। এই দেখো আনসার বাহিনী যেটা মানে ওই তো একটা শান্তির শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা থেকে যে ক্যাম্প আপনার 5-6 দূর হই আপনার, তারা অবজার্ভ করছে যে জিনিসটা, কিন্তু তারা কইছে তারা ডিউটি শেষ 2টার সময়, 2টার পরে কি ঘটনা ঘটলে তারা আর কি দায়িত্ব কর্তব্যের মাঝে পড়ে না। যে মানুষ হিসাবে এদেশে তো মানে অফ ডিউটি অফিসার হলেও যদি কোনো মানে দেখে অপ্রীতিকর ঘটনা করে তারা এটা জাফাইয়া পড়ে, আর তারা একটা ক্যাম্পের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো। আর বাংলার পাবলিকও তো আপনারা কি বিবেকহীন। আর আমি দেখলাম বিভিন্ন সাংবাদিকে ইন্টারভিউ লইছেন, একটা মাইসে মুখ খুলে না, যে বইয়ে আপনার দেখা যায় আপনারা কি এখনো মানুষের থেকে কি যে এই স্বাধীনতা বাক স্বাধীনতা নাই আপনার, যেমন সে বেজারই যাবা, সে খুশি যাবা, সে কোন ফেসও ভরি যাবা, এটাই আর কি আপনার। তাই হোক সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি আমার ব্যক্তিগতভাবে আর কি আপনার এই যে ঘটনার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই, বাসা নাই ও দোকা মোহাম্মদ সোহাগ সাহেব তাই 2 বাচ্চা লইয়া ফটো। আসলে এই যে মানুষ আসলে জানোয়ার থেকে আরও বত্তরই গেছে আপনার। যাই হোক, দোকা সারিয়ার সুরিয়া কি যে আইন শৃঙ্খলা বাহিনীরে, এটাই আমরা সিলেটি ভাষায় হয় না যে চুরি ফিনতে বইতা হো আর নামর দখল। আসলে তারা আসলে এটা দালাল, বড় দালাল হইল এই যে আইন শৃঙ্খলা বাহিনী, এখো সময় এখো দলর দালালি তারা করে আর কি। আর এটা তারা করতে অনেক সময় বাধ্য। যাই হোক, ও দোকা মোহাম্মদ সোহাগ সাহেবর ছেলে কিতা হইন আপনারা মনোযোগ শুনে আমি সম্পূর্ণ একমত। টিটু মঈন আর অনেকজন 23 জন মোট, তাদের সবাই ফাঁসি হোক, ক্রস ফায়ার হোক। আর বাংলায় চাঁদাবাজদের আর কোন নামগন্ধ যদি না থাকে, আমি চাই না কেউ ইতিম হোক আমার মতো, কার মার ছেলে মরুক, কার বোনের ভাই হারাও, এটা আমি চাই না। আর তাই আমি বলতেছি যে এই যে 1-2 দিন এই যে কেস হইব এরকম না, সারা বাংলায় জানবো যে এরকম কোনো কাজ করতে গেলে এই কথাটা মনে পড়বো যে তার কি হয়েছিল, যারা এরকম করছে এই ভয়ে যদি আর কাজ না করতে পারে এরকম, আমি সেটাই চাই। আমি সম্পূর্ণ একমত এই বাচ্চার কথার লগে খেল লাগি এমন দৃষ্টান্তমূলক শাস্তি হইতো যাতে বাংলার জমিনও আরবার এই ধরনের ঘটনা ঘটাইলে হৌ ঘটনা মনে হইতো শাস্তির কথা শুনি আর কি। আর আমরা তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনা ঘটে আমরা কতদিন পয়লা মাটি বাদে সব তো বিলীন হয়ে যায়। যাই হোক, ওখানকু আপনারা ওদকা আনসার সাহেবে কিতা হইন এনতাইন লাগি পুরস্কার বৃষ্টি পড়ে আর কি, বৃষ্টি পড়ে আপনারা সবাই জানেন। আমরা তখন ডিউটিতে ছিলাম। ওখানে আমাদের সকাল থেকে আমাদের ওখানে সকাল থেকে 2টা পর্যন্ত ডিউটি থাকে আমাদের, আর 2টার পর থেকে আমাদের কোনো ডিউটি থাকে না। সোহাগ ভাইকে যে খুন করা হয়েছে এখানে ছাত্র দলের নেতা কর্মীরা যে খুন করেছে তাকে চাঁদার জন্য, আমরা সেই ঘটনার প্রতিবাদে আজকে ঠিক বিকাল 5টায় একটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি। সেই সুবাদে আমরা 5টা থেকে এখানে অবস্থান করেছি। এখানে আমরা মানুষ জড়ো করে আন্দোলন কর্মসূচি পালন করেছি এবং আমরা আমাদের লাল রক্তে মাখানো পোস্টার ব্যানার নিয়ে আন্দোলন বলছি করার পরে আমরা জানতে পারি, আমরা এখানে আন্দোলনে এসে জানতে পারি যে এইটা হচ্ছে আনসারদের ক্যাম্প। এই ঘটনা হয়েছে এই জায়গাতে, এখান থেকে আনসারের ক্যাম্প 5 থেকে 6 হাত দূরে। তারা ঘটনার দিন তাদের কোনো তৎপরতা দেখায়নি। সেই সুবাদে আমরা আন্দোলনের শেষে আমরা প্ল্যান করেছি যে আমরা চুড়ি আর শাড়ি কিনে তাদেরকে আমরা গিফট দিব। তাদের এই সুন্দর দায়িত্ব কর্তব্য পালনের জন্য আমরা তাদের উপর কোনো বিমুখ না, আমরা তাদের উপর কোনো রকমের সহিংসতা, কোনো রকমের আক্ষেপ, কোনো কিছু না। আমরা তাদেরকে তাদের এই সুন্দর কর্তব্য পালনের জন্য আমরা তাদেরকে উপহার দিব।
আমরা তাদেরকে উপহার দিতে গিয়েছি। তাদের একজন কর্মকর্তা মনিরুজ্জামান উনি আমাদেরকে জানিয়েছে ঘটনার দিন নাকি যখন ঘটনা হয়েছিল তখন বৃষ্টি পড়ছিল এবং 2টার পরে নাকি উনাদের আনসারের সকল কার্যক্ষমতা হয় না, মানে উনাদের কার্যক্রম বন্ধ হয়ে যায় 2টার পরে। তো 2টার পরে এক দেশের মধ্যে একটা মানুষকে তাদের ক্যাম্পের পাশে হত্যা করার পরে তারা যেহেতু দেশের প্রতিরক্ষা বাহিনী, 2টার পরে তাদের কার্যক্রমের সময় শেষ হয়ে গেলে কি তারা কি মানুষকে বাঁচাতে আসতে পারে না? এমনকি বাংলাদেশের আইন বা প্রতিরক্ষা বাহিনীর সংবিধানে লেখা আছে যে তাদের কার্যক্রমের সময় শেষ হয়ে গেলে তারা মানুষকে আর বাঁচাতে আসতে পারবে না। তাদেরকে আমরা চুরি শাড়ি দিয়ে বললাম যে আমাদের উপহারটা আপনারা সাদরে গ্রহণ করেন, আমরা আপনাদেরকে কটূক্তি করছি না, আমরা আপনাদের সাথে কোনো সহিংসতা যাচ্ছি না, আপনারা আমাদের উপহারটা সাদরে গ্রহণ করেন। তিনি বলল কি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে, উনাদের জন্য আমাদের ওয়েট করতে হবে। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলা উনারা আমাদের এখানে খুন হয়ে যাওয়া ভাইয়ের কোন রকমের প্রতিবাদ না করে, কোন রকমের প্রতিরক্ষা না করে আমরা এখন উপহার দিতে যাচ্ছি। আমাদের বলছে অপেক্ষা করতে, তাদের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে। তো এখন এই যে বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ তারা একটা উদ্যোগ নিয়েছে, আনসাররা আজ থেকে 3 দিন আগে হত্যাকাণ্ডে তারা তাদের দায়িত্বশীলতার যে ধরনের নেতিবাচক তারা মনোভাব দেখিয়েছে, আচরণ দেখিয়েছে, এই জন্য বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ তারা আনসারদেরকে কিছু পুরস্কার দিবে, এই শাড়ি এবং চুড়ি। এখন ওরা যাবে, আমরাও তার সাথে যাব। মিডিয়া ভাইদের প্রতি অনুরোধ, আপনারা আসুন, ওনাদেরকে সহযোগিতা করি, আমরাও থাকি, আমরা তাদেরকে পুরস্কার দেব। এই পুরস্কার দেওয়া কি ঠিক আছে কিনা বলেন? কারণ মাননীয় পরিচালক ব্রিগেডিয়ার মাঝারুল সাহেব বলেছেন যে উনি তাদেরকে বিচারের আওতায় আনবেন। তো এই শিক্ষার্থীরা তো বিচারের আওতায় আনে নাই, এরা পুরস্কার দিবে। পুরস্কার তো ভালো জিনিস, কি ভাই? পুরস্কার নিতে সমস্যা আছে?